আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকে সলাতি ওয়াসসালামি আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসিম মিন কুল্লি যাররাতিন বিআদাদি ইলমিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি। প্রতিদিনের মতো আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বরেণ্য আলেমী দ্বীন মুহতারাম মুফতি মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রহমতের 10টি দিন পেরিয়ে গেল, মাগফিরাতের দশকে শেষ হয়েছে। এই যে নাজাতের সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে আমল এবং নাজাতের এই প্রত্যেকটা দিনই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা এই রমাদানে নাজিল করেছেন পবিত্র কোরআন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে হযরত জিবরাইল আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াত শোনাতেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন তেলাওয়াত শোনাতেন। রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে বলুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিজ্ঞ উপস্থাপক অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। রহমত, মাগফিরাত, নাজাতের মাস আমাদের সামনে উপস্থিত হয়ে আমাদেরকে গুণামুক্ত করার জন্য আসছে। আমাদেরকে জান্নাতে নেওয়ার মাসের নাম হচ্ছে মাহে রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে অসংখ্য আমল করে বান্দাদেরকে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন, এই আমল করলে আপনার জন্য আল্লাহর জান্নাত নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের পরিপূর্ণতা, ঈমান রেখে, যে ব্যক্তি ঈমানের পরিপূর্ণতা এবং সওয়াবের নিয়তে মাহে রমাদানের সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতগুলি ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, আল্লাহ তার জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। অর্থাৎ রোজা রাখবো আল্লাহর জন্য আর রাত্রি জাগরণও করবো আল্লাহর জন্য। এবং এখানে একটি বিষয় যে তাহাজ্জুদের নামাজ এবং তারাবির নামাজ রয়েছে। জি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ঈমানের পরিপূর্ণতায় সওয়াবের আশায় যে লাইলাতুল কদর তালাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্র রমজান মাসের রোজা, সাহারি, ইফতার, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, দান, সদকা, কোরআন শরীফ তেলাওয়াত সহ অসংখ্য আমল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যে আমলের মাধ্যমে আমরা আল্লাহর নিকট হতে পারবো এবং জান্নাতের অধিকারী হতে পারবো। জি মুহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, ইফতার করার সময় তিনি কি দোয়া পড়তেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়াটাই পড়তেন, আল্লাহুম্মা লাকা সামতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকি ওয়াফতারতু। আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা সুমতু, আমি তোমার জন্যই রোজা রেখেছি, ওয়া আলা রিজকিক, তুমি আমার জন্য এই রিজিক দান করেছো, ওয়াফতারতু, আমি এখন ইফতার করছি। এই যে ইফতার, সারা দিন না খেয়ে থাকা, ইফতারের পূর্বে তো দোয়া কবুল হয়। অবশ্যই রোজাদারের জন্য দুটি দোয়া অবশ্যই কবুল হয়। রোজাদারের ইফতারের সময় যে দোয়াটা আল্লাহর কাছে করবে, অবশ্যই সেই দোয়া আল্লাহ কখনো ফেরত দিবেন না, সাথে সাথে কবুল করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন এবং অন্যদেরকে দোয়া করার সেই তাগাদাও দিতেন। কারণ বলতেন, রোজাদারের জন্য দুইটি সুসংবাদ, একটি হচ্ছে ইফতারের আগে, আরেকটি হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ, লিকা রাব্বি, আল্লাহর দিদার। কারণ রোজা তো আল্লাহ বলেন আমার জন্য, আমি নিজেই তার উজরত, আমি নিজেই তাকে প্রতিদান দিব। জি, অর্থাৎ ইফতার যখন করব, ইফতারের সময় আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া করব, হাত তুলে দোয়া করব, আর ইফতারের সময় দোয়া কবুল হয়। আচ্ছা, সাহারিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি খাবার খেতেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারি যদি আমরা দেখি, রসুল বেশিরভাগ সময় খেজুর দিয়ে সাহারি করতেন এবং সাহারি শেষ সময় করতেন। অনেকে আমাদের সাথে ইহুদিদের সাথে এই রোজার সাথে একটা সম্পর্কিত। ইহুদিরা সেই রোজা রাখার সময় সাহারি করতেন না, কিন্তু আমাদের দেশে অনেকে রাতে খাবার খেয়েছে এই হিসাব রেখে সাহারি করতে চায় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হচ্ছে সাহারি করা, আর সাহারিটা হচ্ছে রসুল খেজুর দিয়ে সাহারি করতেন এবং বলেছেন, এটা মুসলিম শরীফে এসেছে, ফাসতুম্মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়াম আহলিল কিতাবে উকলাতুস সিহর। অর্থাৎ আহলি কিতাবদের সাথে এবং আমাদের সাথে রোজার পার্থক্য হচ্ছে সাহারিটা খাওয়া। এই সাহারিটা রাসূল যদি খেজুর দিয়ে করে থাকেন, আমরা যদি ভাত খাই অথবা পানীয় খাই, ফল খাই, তাহলে কি আমাদের সাহারি হয়ে যাবে? অবশ্যই আমরা ভাত খাই, যা ইচ্ছা আমরা তাই খেতে পারবো, কিন্তু আমাদেরকে সাহারিটা গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সুন্নাহ হচ্ছে খেজুর খাওয়া। রসুল এই কথা বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা ভোর রাতের খাবার খাও। এই সময় যে খাবারটা আমাদের সম্মানিত দর্শকরা গ্রহণ করছেন, এই খাবারের মধ্যে রয়েছে বরকত। তো খাবার তো আমরা খাই, বরকত বলতে এখানে রাসূল কি বুঝিয়েছেন? বারাকার অর্থ হচ্ছে আপনার গুনাহ মাফ হয়ে যাওয়া, আপনাকে জান্নাতি ব্যক্তি হিসেবে কবুল করেন। বারাকা মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, সওয়াব বৃদ্ধি পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যতা বৃদ্ধি পায় এবং তার ঈমান বৃদ্ধি পায়, তার আমল বৃদ্ধি পায়। এই বারাকাটা হচ্ছে আল্লাহর খাস দয়া এবং আল্লাহর নেগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানে তিনি কত রাকাত তারাবি পড়তেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে 20 রাকাত তারাবি পড়তেন এবং সাহাবায়ে কেরাম, তবে তাবিঈন, আইমে মুজতাহিদিন পর্যন্ত এই 20 রাকাত তারাবি চালু আছে। আমাদের দেশে অনেকেই তারাবি 8 রাকাত এবং 12 রাকাত বলতে চায়, কিন্তু তারা বুঝতে পারে না। জি, এখানে আপনি জানেন যে 8 রাকাতের যে হাদিসটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী শরীফে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাইরে তিনি 11 রাকাত নামাজ পড়তেন। জি, অর্থাৎ রমাদানেও পড়তেন, রমাদানের বাইরেও 11 রাকাত। 3 রাকাত হচ্ছে ভিতর আর 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদ। এবং মুসান্নিফে ইবনে আবি শায়বা সেখানে একটি হাদিস রয়েছে, কানা ইউসাল্লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান সিওয়াল বিতির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির ছাড়া মাহে রমাদানে তিনি 20 রাকাত নামাজ পড়তেন। এবং আমরা রাসূলের সেই ধারাবাহিক আমলটা আমরা সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান এবং হযরত আলী, তাদের দিকে যখন আমরা তাকাই আমরা দেখতে পাই যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে মসজিদে নববীতে সবাই মিলে সম্মিলিতভাবে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন এবং সেটা ইজমা হয়ে গেছে। এখন যদি কেউ কমাতে চায় এটা তাদের বিষয়, কিন্তু মাহে রমাদানে একটা সিজদা বেশি দিলে সেটাই সওয়াব, 1 রাকাত বেশি পড়লে সেটাই সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন যখন রমাদানের রোজা রাখতেন তিনি কি আমল করতেন এবং আমাদেরকে কি আমলে উদ্বুদ্ধ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন রোজা রেখে সর্বপ্রথম বেশি যে ইবাদতটা করতেন সেটা হচ্ছে কোরআন শরীফকে তেলাওয়াত করতেন। এত বেশি তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জিবরাইল আমিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন তিনি কোরআন শরীফ তেলাওয়াতকে আরও বেশি বাড়িয়ে দিতেন। এবং এই রিওয়ায়াত আছে জিবরাইল আমিন রাসূলুল্লাহকে কোরআন শরীফ শোনাতেন এবং রাসূলুল্লাহ জিবরাইল আমিনকে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এই কোরআন শরীফ আপনি তেলাওয়াত করলে কাল কিয়ামতের ময়দানে কোরআন শরীফ আপনাকে সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে পবিত্র কোরআন শরীফ নিজে শেখে এবং অন্যদেরকে শেখায়। এবং আমরা দেখতে পাই হাদিস শরীফে আসিয়াম, মাহে রমাদানের রোজা এবং কোরআনুল কারীমের তেলাওয়াত হাশরের ময়দানে শাফাআত করবে যে রোজা রেখেছেন এবং যে কোরআন তেলাওয়াত করেছেন। কোরআন বলবে যে রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে, আর সিয়াম বলবে সারাদিন না খেয়ে আমাকে রেখেছে, আল্লাহ আজকে আমাদের পক্ষ থেকে আপনি তার জন্য সুপারিশ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি আমল ছিল রমাদান এবং রমাদানের বাইরে তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদ আমরা কিভাবে আদায় করব? তাহাজ্জুদের নামাজ এটা যেহেতু গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রমজানে তাহাজ্জুদের নামাজ পড়তেন সেরকম না, রাসূল সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়তেন, কিন্তু রমজান মাস আসলে সেটা আরও বেশি গুরুত্ব দিয়ে পড়তেন। কারণ তাহাজ্জুদের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কখনো বাদ দিতেন না।
জি, আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বলছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সাহরির এই বরকতময় সময়ে কিন্তু তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। এখনও সময় আছে। আপনি অজু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান, তাহাজ্জুদের নামাজ পড়ুন 8 রাকাত এবং আল্লাহর কাছে আপনি দোয়া চান। হাদিস শরীফে এসেছে দুবুরিল লাইলিল আখির, রাতের যে শেষ ভাগ, সেই শেষ ভাগে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া কবুল করুন, এটাই হচ্ছে আমাদের মনের আশা। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি। আমরা আলোচনা করছি রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মুফতি মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী। তাহাজ্জুদের নামাজ কত রাকাত আমরা আদায় করব? তাহাজ্জুদের নামাজ আমরা 8 রাকাত আদায় করব। আমরা 2 রাকাত করে করে 8 রাকাত পরিপূর্ণ করব। অর্থাৎ 2 রাকাত পড়ে সালাম ফিরাবো, আবার 2 রাকাত পরে সালাম ফিরাবো। এভাবে আমরা 8 রাকাত পরে আমরা মুনাজাত করে তাহাজ্জুদের নামাজ শেষ করব। জি, যদি কেউ 8 রাকাত না পারে 4 রাকাত পড়ুক, এতেও কোনো সমস্যা নেই। 4 রাকাত পারুক, 6 রাকাত পারুক, যেভাবে ইচ্ছে সেভাবে করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আমল হচ্ছে 8 রাকাত তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। 8 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করতেন। এই বিষয়টা আমরা খেয়াল করব। এবং মাগরিবের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল করতেন, সলাতুল আওয়াবিন, 6 রাকাত নামাজ। 2 রাকাতে সালাম ফিরাতেন, 6 রাকাত নামাজ তিনি পরিপূর্ণ করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 6 রাকাত নামাজ যদি কেউ পড়ে, তার 12 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। জি, মাহে রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি ইফতার গরিব দুঃখীকে দান সদকা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। এবং দান সদকা করলে মাহে রমাদানে অনেক সওয়াব, সে সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের মধ্যে ইফতারকে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে বলেছেন। তোমরা যদি কোনো রোজাদারকে ইফতার করাও, তাহলে তার একজন রোজাদারের পরিপূর্ণ সওয়াব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। মান ফাত্তারা সাইমান কানাত লাহু মাগফিরাতুন লিযুনুবিহি। এবং আল্লাহ রাসূল বলেছেন এটা তার নাজাতের উপায় হবে, জান্নাতের উসিলা হয়ে যাবে। এবং আপনার সওয়াব থেকে কোনো একটু অংশ কাটা হবে না। সাহাবা একরাম অনেকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকের সামর্থ্য নাই যে একজন রোজাদারকে আমরা ইফতার করাবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ এক ডুক শরবত, একটা খেজুর, 1 গ্লাস দুধ দিয়ে যদি কাউকে ইফতার করায়, তাহলে সে পরিপূর্ণ সওয়াব পাবে। অর্থাৎ 1 গ্লাস পানি, 1 ঢোক দুধ দিয়েও যদি ইফতার করে, তাহলে রোজার যে রেখেছে তার সমপরিমাণ সওয়াব সে পাবে। আর যদি পরিপূর্ণভাবে, যদি তৃপ্তি সহকারে যদি তাকে রোজাদারকে ইফতার করাতে পারে, তাহলে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে হাউজে কাউসার থেকে এমন শরবত পান করানো হবে, সে জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাউজে কাউসার, হাউজে কাউসার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে দান করা একটা কূপ, যেখান থেকে পানি পান করলে আপনার আর জীবনে কোনো তৃষ্ণা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করানোর ব্যাপারে আর অনেক গুরুত্ব দিয়েছেন। ইফতার করালে আমাদের যারা প্রতিবেশী আছে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রত্যেককে ইফতার করাবো, তাদের খোঁজ খবর নেব, তাদেরকে ইফতারের সামগ্রী আমরা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশে যত তারকা রয়েছে ততটুকুন পেয়ালা। এবং এই হাউজে কাউসার সম্পর্কে হাদিস শরীফে এসেছে, দুধ থেকে সাদা, বরফ থেকে ঠান্ডা, মধুর থেকে মিষ্টি। এই হাউজে কাউসার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পান করাবেন যারা সুন্নতে নববী ধারণ করেছেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথে অটুট ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানে সিয়াম ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা রোজা রাখি। রোজার মূল উদ্দেশ্য কি? রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়াবান হওয়া, আপনি পরিপূর্ণ ঈমানদার হওয়া। আল্লাহ আপনাকে পরিপূর্ণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারগণ, লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের উপর পবিত্র রমজানের রোজা ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। রোজার বিধান ছিল যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারো। আমাদের মূল রমজানের মূল কাজ হচ্ছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি করা, আপনাকে তাকওয়াবান করা, যার মাধ্যমে আপনি জান্নাতি ব্যক্তিতে রূপান্তর হওয়া। জি, যার মাধ্যমে জান্নাতি ব্যক্তি হওয়া যাবে।
আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। কেউ রোজা রাখলো কিন্তু অন্যায় অশ্লীলতা ছাড়তে পারলো না, তার রোজাটা আল্লাহর কাছে কবুল হবে না। অর্থাৎ সে তৃষ্ণার্ত এবং মনে হলো যে সে ক্ষুধার্ত। সে রোজাদার কারা, যাদের রোজা কবুল হবে না? যারা রোজা রেখে অশ্লীল কাজের মধ্যে থাকবে, যারা ঝগড়া করবে, তারা অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকবে, তাদের উপোস থাকা, রোজার টাকাটা শুধুমাত্র উপোস থাকা হবে, তাদের রোজাটা কবুল হবে না। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, মানুষকে অন্যায় করে অত্যাচার করে, তারা রোজা রাখলো কিন্তু তাদের রোজাটা পরিপূর্ণ রোজাদার হবে না, তাদের রোজাটা এমনিতেই উপোস থাকা হবে। আপনাকে রোজাদার হতে হলে, আপনাকে পরিপূর্ণ সওয়াবের অধিকারী হতে হলে, আপনাকে রোজার প্রত্যেকটা নিয়ম মেনে আপনাকে সাহারি করতে হবে, ইফতার করতে হবে, তারাবির নামাজ পড়তে হবে, প্রত্যেক ভালো কাজ করতে হবে, এবং কোনো শব্দ ঝগড়া বিবাদও করা যাবে না, গালাগালও করা যাবে না। কেউ যদি আপনাকে গালাগাল করে, তখন আপনি ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, আপনি তাকে দুইবার বলবেন আমি রোজাদার, আমি রোজাদার, সাইমুন, নিশ্চয় আমি একজন রোজাদার। এবং আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশকে বেজর রাত্রিতে তিনি ইবাদত করতেন। বেজর রাত্রিতে ইবাদত করার কি মর্যাদা রয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেক রমজানের শেষ দশকে অনেক বেশি ইবাদত করতেন। প্রথম রহমতের 10 দিন ইবাদত করতেন, মাগফিরাতে ইবাদত করতেন, কিন্তু রাসূলুল্লাহ শেষ দশকে বেশি ইবাদত করতেন। তার মধ্যে শেষ দশকের যে বেজর রাত্রিগুলি আছে 21, 23, 25, 27, 29, এই রাতগুলিতে তিনি এত বেশি ইবাদত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এত বেশি ইবাদত আমি রাসূলুল্লাহ আর কখনো দেখি নাই। এবং এখানে ইবাদত করার একটা গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে লাইলাতুল কদরকে অন্বেষণ করা। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই যে লাইলাতুল কদর তালাশ করা, লাইলাতুল কদর তালাশ করার উদ্দেশ্যে যদি কেউ ইবাদত করে, সারা রাত যদি জেগে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সারা রাত জেগে ইবাদত করতেন। একেবারে তারাবি পড়ে, এই তাহাজ্জুদের নামাজ পড়ে, আরও বিভিন্ন নফল ইবাদতগুলি করে একেবারে শেষ রাত্রে সাহারি গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যে বলেছেন, এই যদি তোমরা তাহাজ্জুদের নামাজ সহ লাইলাতুল কদরকে তালাশ করো, বেজর রাত্রি যেগুলোকে বেশি জোর দেওয়া বলা হয়েছে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। জি, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নাকা আফুবুন, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, ফা'ফু আন্নি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা বেজর রাত্রে এই দোয়াটা আমরা বেশি বেশি পড়তে পারি। এবং হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানে কারিহিল মুরসালা, প্রবাহিত বাতাসে যেভাবে প্রবাহিত হয় আল্লাহ রাসূল তেমনি দান সদকা করতেন। মাহে রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সদকা সম্পর্কে বলুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূল অত্যন্ত বেশি দানশীল ছিলেন। এই দানশীলতা আরও বেশি বেড়ে যেত যখন জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান এত বেশি ছিল, আজওয়াদু বিল খাইর মিন রিহিল মুরসালা, প্রবাহমায়ন বায়ু যে গতিতে চলে তার চেয়ে বেশি অধিক দানশীলতা বাড়িয়ে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দানশীলতা বলতে তিনি কি কি দান করতেন? তিনি সামর্থ্য অনুযায়ী, যার যেটা সামর্থ্য আছে, প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, তাদের আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যারা ছিলেন, যারা সাহাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তো প্রতিদিনের একটা রুটিন ছিল, যারা প্রতিবেশী আছে, যারা আত্মীয় স্বজন আছে, যারা অভাবী আছে, এতিম আছে, মিসকিন আছে, দুস্থ নিরন্ন, তাদের খোঁজখবর নিয়ে তাদের সাথে বসে তাদের সামর্থ্য অনুযায়ী দান সদকা করতেন। জি, আলহামদুলিল্লাহ। রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সম্পর্কে আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে, যারা এতক্ষণ পর্যন্ত টিভি সেটের সামনে বসে উপভোগ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের আমল সম্পর্কে। আসলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ নবী যেভাবে নামাজ পড়েছেন,
আসলে আল্লাহ নবী যেভাবে নামাজ পড়েছেন সেভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রসুল যেভাবে রোজা রেখেছেন সেভাবে আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের পূর্বে দোয়া করেছেন, আমরা দোয়া করি। আল্লাহ রসুল সাহারিতে খেজুর খেয়েছেন, আমরাও খাওয়ার চেষ্টা করি। এবং আল্লাহ রসুল বলেছেন, তোমরা এক ঢোক পানি খেয়ে হলেও তোমরা সাহরি গ্রহণ করো, অর্থাৎ সাহরিটা খাও, এটা হচ্ছে সুন্নাহ। এবং আল্লাহ রসুল মাহে রমাদানে দান সদকা করতেন, আল্লাহ রসুল বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। এই আমলগুলো আমরা যদি করি তাহলে আমরা হব পরিপূর্ণ মুমিন। আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ মুমিন মুসলমান হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহরি এই অনুষ্ঠানটি দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামীকাল প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায়। সকলে সুস্থ এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।